আরে কি রে সাফা দিয়া বইলা দাফনা মাফনা আলগা করে রং দিয়া উঠে ওই হে হুজুর আইসেন রে হ্যাঁ হ্যাঁ আইসেন নাকি খাওয়া কতক্ষণ লাগাইয়া খাওয়া দেরি হইব ক সাংঘাতিক দেরি হইব হুজুর তো ঘুরতালাই কেমন আছে ফজরের আজানও দিতে পারে আমরা সভাপতির নাইয়া বেড়াইয়াছি লাগছে হুতাম মালা হতা হতি বন্ধ এক ফোন করে জানাইতে নাইতে দেরি হইব দরজা দিয়া হুতালে তো আমিন কয় না রে বাংলাদেশে হইলো সব পাগলের মেলা সুন্নতের লোকে দেখা নাই নাম রাখছে সুন্নি দানায় ভরা নাম রাখছে বেদানা হুদা রস আর রস নাম রাখছে আনারস তারপর দেখছেন দুনিয়ার উন্ডা কারণের আগে দিয়ে রস পড়া শুরু হয়েছে নাম রাখছে আনারস মানে রস নাই দিনে রসের লেগে মাটি বেড়াইয়া বিদ্যাসে গীতি আছে কয় নাম হইল আনারস বেদানা মানে দানা নাই এখন বেদানার ভিতরে দানা কম না বেশি হুদা দানার দানা দানা দিয়ে তো বেদানা বানাইছে তো এই দানায় ভরা এটার নাম দিছে বেদানা আর বাংলাদেশে যত বেদাত শিরকের সাথে সম্পৃক্ত নাম রেখে দিয়েছে সুন্নি ঠিক কিনা বলো আফসোস জাতির জন্য আফসোস দুর্ভাগ্য আমাদের কপাল পোড়া আমাদের নাম রাখছে সোনা মিয়া এবার হইল কালা মিয়া কারবার হইল হে নাউজুবিল্লাহ বলবেন না তাহলে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হলাম আমরা ঠিক কিনা বলেন যারা আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী চলে তারাই হচ্ছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক কিনা বলো যারা ফরজকে ফরজের জায়গায় রাখে ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখে সুন্নতকে সুন্নতের জায়গায় রাখে নফলকে নফলের জায়গায় রাখে মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রাখে মুস্তাহসানকে মুস্তাহসানের জায়গায় রাখে তারাই হলো প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক কিনা কম আপনি সুন্নত যত দাবি হোক ফরজের চাইতে দামি হবে না হবে মা কথা বলা হবে সুন্নত যত দামি হোক ফরজের চাইতে দামি হবে না সারা জীবনের নফল মিলাইলেও আপনি একটা ফরজ বানাইতে পারবেন একেবারে গোটা জিন্দেগি সবগুলো নফল যদি একসাথে করেন আপনি একটা ফরজ বানাইতে পারবেন মনে করেন আমি যদি এখন বলি পাগড়ি বাঁধা সুন্নত এখন আপনি জীবনে পাগড়ি বাঁধছেন না এখন নাগাইশের ফিরসা বুজুরে কইছে পাগড়ি বাঁধন সুন্নত আপনি করছেন কি বাফিল শেষ হয়েছে পরে যেখানে গিয়ে দেখেন লাইট টেট কিচ্ছু নাই গাছের সিফা অন্ধকার লুঙ্গিটা টান দিয়া সিরা মাথা ফাগড়ি বেঁধে কারণ যেহেতু ফাগড়ি বান্ধন সুন্নত এটা বান্ধা দরকার আছে কারণ ফাগড়ি বান্ধন সুন্নত কি ফরজ রাইখে আনা বাদ দিয়া কথা কয় না কথা বুঝেন না আপনি ভাই মোবাইলটা চালান এইটাই বালা আপনি বালা 30 মতো শুরু করছেন এখন বইয়া বইয়া পকেটে ঢুকান এটা একবার দৈরা রাখে আরেকবার চাইয়া থাকে এবার মনে করছো অন্য হুজুর এখন আন্দাজ করতে পারছে না কোন হুজুরের সামনে বইয়া রয়েছে সিফা দিয়া বইয়া থাক শুধু আমার দিকে তাকাই থাকবেন আমিন কন জুড়ে কন আরো জুড়ে এখন ফাগড়ি বন্ধন সুন্নত কি লুঙ্গি খুললা না রাখা লুঙ্গি খুললা কি এর সুন্নত আপনি আগে তো ফরজ করবেন আর পরে না ফাগড়ি বেঁধে সুন্নত আদায় করবেন আহা আগে আপনি ফরজ ঠিক কথা ঠিক রেখেন কথা মনে রাখেন আচ্ছা ও আমরা যে ফিরসা আমরা কিন্তু আপনারা ওজিফা দিই যে মাগরিবের পরে ফজরের পরে এই আয়াতুল কুরসি একবার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা 3 বার আউযু বিল্লাহ 10 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার দোয়া মাকালিদুস সামাওয়াতি ওয়াল 10 বার সূরা হাশরের আখির 3 আয়াত 1 বার সূরা ফাতিহা 3 বার তারপরে ইস্তিগফার 7 বার এই সূরা ইখলাস 10 বার দুরূদ শরীফ 11 বার এই যে ওজিফাটি আমরা দেই এটা কি নামাজ পড়া না বাদ দিয়া এখন কেউ যদি কয় হুজুরের কাছে মুড়ি দিছি এবার মাগরিবের নামাজের সময় মসজিদও ঢুকে না নামাজ পড়ে সকলে যখন বার হয় বারান্দাত বইয়া বইয়া তসবিহ দিয়ে ওজিফা আদায় করতে আসে কোনো দাম আছে কথা কোন কোনো দাম আছে তাইলে আগে ফরজ তারপরে ওয়াজিব তারপরে সুন্নত তারপরে নফল তারপরে মুস্তাহাব
তারপরে মুস্তা হাসান, এই সিরিয়াল মেনটেন করা লাগবে, তাইলে আমরা হয়ে যাব আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে অধিকাংশ সময় নফল লইয়া কারাকারি, নফল লইয়া মুস্তাহাব লইয়া ফরু মাসালা নিয়া ফিডাফিডি, কেডায় মিলাদের ভিতরে খেলুইছে, কেডায় বইয়া রইছে, এইটা লইয়া যেমনি ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি বাংলাদেশে কোথাও ফিডাফিডি হয় নাই, ঠিক কিনা? নামাজি বেনামাজি কোনো মারামারি নাই। মিলাদের ভিতরে কেডায় খেলুইছে, কেডায় বইয়া রইছে, লাডি চাইচা টাইচা তেল তুল মাইকা রেডি হইতে আছে। আরেকবারে কইতেছে জমার নামাজটা পড়া রাখো, তোমার নামাজ বেড়া ফিডাফিডি নামাজ বাদ দিয়ে আবার ফিডাফিডির লেগে রেডি হইতে আছে। আমরা তো সব বেনামাজি, নামাজির লেগে মসজিদ বাগয় না, নামাজ বাগয় রফুলিয়া দেন, কেডায় করছে না সেইটা লইয়া, ঠিক কিনা কও? কেডায় হাত উছলে বানছে, কেডায় নিচে বানছে, এটা লইয়া 2 মসজিদ হইছে। কেডায় ক্যাম্প করছে, কেডায় ক্যাম্প করছে না, এটা লইয়া 2 মসজিদ হইছে। বাংলাদেশে সুদখুর আর সুদখুর না, এর ভিতরে মারামারি হয় নাই, অথচ মারামারি হয়েছে ফরু মাসালা নিয়া, ঠিক কিনা কও? এটা হলো শয়তানের কারবার। শয়তান আমদারে করছে কি, আসল কামেতে ভাও কামো লাগাই দিছে। আপনি বেয়ার বেদ বেড়াইতেন, গেছেন ফলা বিয়া করাইছেন, ফলা বিয়া করাইয়া হেই গ্রামও গেছেন বিয়া দাওয়াত খাইতেন। বেয়াই হইল দুনিয়ার চালাক, বেয়াই করছে কি আপনার দেখছে রে টান দিয়ে নিয়ে বয় গেছে, বেয়াই যা আছে দুগুলা রেডিমেড খাইয়াল। এবারে বেহতার সহজ সরল, এবারে যা আছিল মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া যা পারছে করতেন, এবারে খাওয়াই দিছে। যেই বেয়াইয়ে বেড়াইতো গেছে, এবারে কি জিতছে না ঠক যে, আর যেই বিয়ের ব্যাগ গেছে হেবারাই কি ঠক যে না জিতছে, হেবারা রেডিমেড যা আছে মুরগা টুকা জবা করার লাগছে না খাওয়াই দিছে। তো হইলে বেয়াইয়ে হইলো মুরগা পানা, সেই জায়গার মধ্যে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিলে সেই বেয়াইয়ে জিতছে। আমরা হইলাম সোয়াব পানা পাহাড় পরিমাণ, আমদারে শয়তানে করছে কি তা সহজ সরল ভাইয়া, যেটার ভিতরে কোনো সোয়াব নাই অথবা থাকলেও কম, সেইটার ভিতরে লাগাই দিয়া ফরজের টামটারে বার করে লাগছে, ঠিক কিনা? ওই বেয়াইয়ে যেমন মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিছে, সেই কারবার হইছে। আমরা তো নোয়াখালীর হুজুর আইসে কুমিল্লা ওয়াজ করতো, কখনো নোয়াখালীর তারা কিন্তু খুব চালাক হুজুর, তারা ডাব খাই বেশি, তো ডাবের ভিতরে আবার ইয়াবালা বুদ্ধিবালা, তো এই আয়ুডিন বেশি আছে। তারা নোয়াখালী হুজুরে ওয়াজ করছে, সাবধান, সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ বানান যাইতো না। তো হুজুরের কথা তো ঠিক, হুজুরে উচিত কথাই কইছে। কারবার দেখছেন আমি না, আবার আমারে হোনাইয়া কথা চেষ্টা করেন না, নমুনাটা কি জিতেছে টের পাইতেছেন না? আরেক রে সাফা দিয়া বয়লা দাফনা মাফনা আলগা করে রং দিয়া উঠে। তো যেই কথা খেয়াল করেন, আসল কথা তো আমরা এই বলছি, আর সারা জীবনের নফল মিলাইলে কি একটা ফরজ বানান যাব? তো হুজুরে তো উচিত কথাই কইছে। তো কুমিল্লার একবারে ধুম ধরে বইয়া দিছে, যখন হুজুরে কইছে সারা জীবনের নফল একখানো মিলাইলেও একটা ফরজ বানান যাইত না, তো একবার আইকে লিয়া কই যে হুজুর তো হলে কি নফল দি ফাও গেল, এই যে নফল করলাম এটা কি ফাও গেল? অন্তত কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ হইব, এটা তো কইবেন না, হইলে কমই হইতো না, বেশি হইলেও তো হইব। এটা কয়টা হইলে হইব, কাম লাগলে বাড়াইয়া কয়টা নফল করে লাগ। আপনি আসল কথা কন, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কয় 40 বছর ধরে ওয়াজ করি, 42 বছর ধরে কিতাব পড়াই, জীবনে তো এই কথা কেউ জিগাইছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব। হুজুরে ধুম ধরে বইয়া রইছে। কতক্ষণ পরে কয় কি টানা জিগাইছিলেন? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে দেখছে যে অনেক কিতাব, কোনো কিতাব এই মাসালা ধরছে না। হুজুরে আবার অনেকক্ষণ চুপ করে থেকে কইতাছে, ভাই আপনি যে জিগাইছেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হইব। কত দ্বার একটা মনে করছে, এটা কি কইলে ওই একটা বিদেশ গেছে। কি দেশ? কথা বানা তো কি দেশ? হ্যাঁ, বিদেশ গেছে পরে তে করছে কি তা, এই দেশ লন্ডির চাকরি গেছে। লন্ডিসি না কাপড় ইস্তারি করে, যেটা কি তা কয়। তো সৌদি আরবের তারা সব কাপড় নেয় না, মাঝে মাঝে দেখা গেছে দিয়ে গেছে যে আননি তো মনে হয়। তো বাংলাদেশের ফলাফল নিয়ে বাঙালি চাই আছে রাখা দেয়, আইতের সময় 15-20টা বইটা লইয়া গিয়ে তো কি টানবতে গরিব মানুষ, তাই আইতে 15-20টা বড় বড় পাঞ্জাবি লই আইছে। যখন সুটকিসটা খুলছে, পাঞ্জাবি রেজনের সরাইয়া পড়ছে, তার বাহে একটা, তার বাইসাবে একটা, তার শুধু বঞ্জামাইয়া একটা, হগলে বিল্লা খালি বেরিয়ে বাড়ে, হগলে একটা গোটা কেউ দিয়া লাইছে। কালা একটা আসি, তার মায় কয় এটা দিয়ে বুলথা বানাইলে আমি দিয়ে ভাবি পাঞ্জাবি যার যা ভাগ হইয়া গেছে, একটি গিয়ে গিরুস্তি করে হ্যাঁ তো একটা গাও দিয়ে গেছে বাজারও।
হইল গৃহস্থ, তো সূরা ফাতিহা পারে না, তো অজুর কয় ফরজ জানে না, গোসল কেমনে করণ লাগে নিচ্ছে না। তো যখন বড় পাঞ্জাবি গাও দিয়ে গেছে, কপাল খারাপ, সেই দিন মসজিদের বাজার মসজিদের ইমাম সাহেব গেছে ছুটি। বাজার মসজিদের ইমাম সাহেব কই গেছে? ছুটিতে গেছে। পরে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম বিচারতে আছে। মুয়াজ্জিন হইল দহন তার হেতো সুরাটা পারে না, আজানটা কোনো মতে শিখছে, এটাও হাইয়ালা চলা যে কয় দাঁতের ফাঁহে দিয়া চলাটা বাড়ি গিয়ে হ্যাঁ তো হইলো মুয়াজ্জিন আর ইমাম বিচারতে আছে। ইমাম সাহেব ছুটিতে গেছে, হেতে যে ডুহে তার চায় পাঞ্জাবি কাঠটা বড়, যে উজু করে ডুহে পাঞ্জাবি চাইতেছে কাঠটা বড়, কারণ যার পাঞ্জাবি বড় আমরা তো সত্যি হইলো বড় হুজুর। এই চিন্তা করে সেটাতে যখন চাইতে আছে, ওই হাতে গিয়া ঢুকছে মসজিদে। কারাইডা ওই যে গৃহস্থ হ্যাঁ তার ভাই পাঞ্জাবি গাও দিয়ে যখন ঢুকছে, তখন সকলে কয় আপনি হুজুর নামাজ না পড়ে। হ্যাঁ তার শরীরে একটা কাপ দিছে না, ইয়ারা মোরসা দিয়া লাইছে তা। হ্যাঁ তাকে পাঞ্জাবি গাও দিয়ে খাইছিল এখন না না আমার ইমামতি দিয়ার না। আরেক মুরুব দিয়ে কয় বড় হুজুর ইমামতি যাইতো চায় না, দৈরা দে। বড় হুজুর ইমামতি যাইতো চায় না, দৈরা গইছে। দুইজনে দৈরা নিয়ে ইমামতির খেলা করাই দিছে। তে সুরা ফারে দুইটা, আলহামদু সুরার পরে সুরা ফারে কয়টা? দুইটা, একটা সুরা নাচ, সুরা ফালা। এখন তে ফইলা তার ফইলা রাখা তো ফইলা লাইছে সুরা নাচ। সুরা নাচ পড়ে সেটা সেজদা দিয়ে চিন্তা করতেছি কিতা করো, উঠটা কিতা করো। টেনশনে শরীরটা গাম দিয়া লাইছে, সেজদাতে আর উঠে। আরেকটা নতুন নামাজ ইত্যা কয় কি তারে সোহে মহিদা রক্ত আইয়া পড়তেছে, ইমামের সেজদা ছাড়ে নাকি? সুহিদিয়া চাইয়া দেখে ইমাম নাই। খেতে ছিলেন যে বইয়া রয়েছে কোন আশায়, উঠটালাও ইমাম ভাগ্য গেছে গা। মসজিদের সামনে দিয়া মেহারাবের হেগুলা ভাঙ্গা ছিল, হেতে হেগুলা ভুতুরিয়া পড়ে গেছে। তো চিন্তা করছো উঠটা কিতা পড়া বেড়তে ভাগ্য চিন্তা এই দিয়ে বলে। এখন তো সকলে উঠটা সেটা ইমাম বিচার পাশে গিয়া হেতে মূলা কিনে গিয়া জিজ্ঞেস হুজুর আপনি একটা কাম করলেন, আপনি আমরা শেষদাত রেখা ভাগ্যাইয়া পড়ছেন, আমরা কিল্লা দিয়ে আইতেন, আপনি শেষদাত রেখা ভাগ্যা দিয়ে আইসেন। আমি তোমরা আমার পাঞ্জাবি দিতে নিশ্চয় করতে রেখে আমার পাঞ্জাবি ভাইয়ের পাঞ্জাবি। ভাই ওই ও বল এদিকে ফিরা বল না, কে রুখ লইয়া লাইছে, রুখ লইয়া লাইছে রাহন যেত না তার সেটা দিতে ঘটনা ঘটাই লাইব, নমুনা খারাপ। তাইলে আবাদত করবো কার? জোরে কোন কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? আবাদত করবো আল্লাহর। কপাল বানিয়েছেন আল্লাহ, কপাল বানিয়েছেন যিনি, সেজদা পাও না তিনি, ঠিক কিনা কর? আমার দেশে মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ের ভিতরে সুমায়, বৈরাঙ্গুল সোয়, গোসলের পানি খায়, আসেনি রে তার বা হুজুরে আফসোস করতেছে খাইয়া গেলাম না। সিটা গান গিয়ে আমি ফিলেজি গেলাম, ও তোমরা এগুলো কি নেবো না? কয় যে হুজুর গোসলের পানি খায়। এগুলো কোন কি কেমনে খায়? কয়েকবার গোসল করায়, এই গোসলের পানি বোতলও বইরা মুড়ি দ্বারা বাইক নিয়ে রাইকা রাইকা খায়। আচ্ছা আপনার কাছে এখন তো আর বহতার মানুষ নেই, সব আল্লাহ সালাক বানাই গেছে। এখন আপনারা আমি একটা কথা জিজ্ঞেস, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? জায়গাটি আসেনি সকলের লগে? ওই হেবারা চাই আসেনি জায়গাটা, চাইতেন কইছি আপনারা হলো বাদ গিয়া সাউন্ড দিত না, আসে না এবার চাপড়া খাই যে ওষুধ যদি না থাকে সবটি জায়গা দোষে বেড়ারে গোসল কারাইছে, বেড়ারও আছে, আসেনি রে? তো এত জায়গা বাইয়া ফানি ভরে, হে ফানি বোতলে বইরা নিয়ে খাও। খাড়াস কারে খাড়াস কি আর গাছ ধরে ভাই? তোমার যেই জায়গা দিয়ে বেড়ারো দো সেই জায়গা একটা মানুষের গোসল করায়, সেই ফানি বোতলে বইরা নিয়ে খায়। অথচ আবাদত করার কথা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার যিনি রব, ওই রব আমার সকল আবাদত পাও না, ঠিক কিনা? সৃষ্টি যার, আবাদত চলবে তার, কপাল বানাইছেন যিনি, সাজদা পাও না তিনি। এর বাইরে কোনো আবাদত চলবে না, এর বাইরে কারো আবাদত মানি না, করলেও হবে না, মেহনত করন যাইব।
রেলগাড়ি কোনো বাস রাস্তা দিয়া চালান যাইতো না, বাস রাস্তা দিয়া রেলগাড়ি চালানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? রেলগাড়ি চালাইতে হইলে দুটা শিখের উপরে তুল্লা দেওয়ার লাগবো, আবার বাসটারে নিয়ে শিখের উপরে তুল্লা দিলে চলতো না। বাস রাস্তা একরকম, রেল লাইন আর একরকম, আল্লাহর আবাদত একরকম, তোমার মন মতো আবাদত একরকম। ভাই, রেল লাইন দিয়া যেমন বাস চলে না, বাসের লাইন দিয়া যেমন রেলগাড়ি চলে না, তোমার মন মতো ইসলাম হবে না। মন চাইলে মানবা, না চাইলে বিদায় টিদায় লইয়া আমার পরে মাইকি লইয়া যে আমার ইসলাম ভাল লাগে না, ঘুষণ নিতে পারি যে বেগা তোমরা তে ভালা ভালা বেড়াইতে, আমি মালয়েশিয়া দেখতে আইছি কাফুস, আরো মোড়া, আরো তাজা, আরো লম্বা, আরো টেহাওয়ালা, আরো বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? তো তোমরা কি মনে করছো কাটানি সারের 15-20 জনে ইসলাম না মানলে সূর্যটা কাল কতক্ষণ দেরিতে উঠবো মনে করছো? নাকি সূর্যটা কতক্ষণ দেরিতে ডুববো? মন চাইলে মানবা, না চাইলে নাই। মানতে হইলে আল্লাহর দেওয়া বিধান নবীর তরিকায় মানবা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। তোমার মন বলছে মানবা, না মন বললে হইলে হইছে, না হইলে নাই। তোমার এত রঙের দিন না তো, এত রং না তো। আল্লাহ যেমনে কইছে এমনি মানতে হইব যদি আল্লাহর বান্দা হইতে চাও, ঠিক কিনা কও? নবীর তরিকা যেমনে তিনি জীবন চালাইছেন ওইভাবেই তোমার জীবন চালাইতে হবে যদি নবীর উম্মত হয়ে কিয়ামতের ময়দানে সুপারিশ পাইতে চাও, ঠিক কিনা কও? তুমি ইসলামটারে 12 মাসের তো একদিনে লইয়া হতো। তুমি মনে করছো 12ই রবিউল আউয়াল একটা জশ্নে জুলুস কইরা মিছিল বার কইরা টাকের ভিতরে উঠতে সেইটা কতক্ষণ একটা জিগাইয়া ঠিকাইয়া সিন্নি মিন্নি খাইয়া পাইতে গিয়ে উঠতে হইছে। তোমার এই ইসলাম কে শিখাইছে তোমারে? ইসলাম 12 মাস, ঠিক কিনা কও? একদিন ইসলাম কি একদিন? এটা খ্রিস্টানরা না ইসলামটারে একদিনও লাগাই লাইছে 25শে ডিসেম্বর বড়দিন ইসলামটা লাগাই লাইছে। এই একদিনে তারা ইসলাম মানে। আমরা মুসলমান একদিন তো দূরের কথা, 365 দিনের ভিতরে 365 দিন 364 দিনও না, ঠিক কিনা? তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার দিনের শুরু থেকে তোমার রাত্রে ঘুমানো পর্যন্ত সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই? তোমার মন মতো একটা জায়গাও চলতে পারবা না আব্বা। যেখানেই মন মতো চলতে যাবা সেখানেই ধরা খাবা, ঠিক কিনা কও? ধরা খাবা, জনমের ধরা খাবা। কারণ আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। ইমাম সাহেব খুতবা দিছে, তোমার পছন্দ হইছে না খুতবা? হুজুরে কোরআনের আলোচনা কইরা গেছে গা, বিশুদ্ধবারে ফোন গেছে, হুজুরের চাকরি নেই। ওই শ্রেণীর এই কারবা মা কথা কেন, ওই শ্রেণীর এই কারবা। ওই সভাপতি মিলে কি তা খায়, এটা বিলে ইমাম সাহেব কইয়া দিচ্ছে। মসজিদের সভাপতি এবার সুদ খায়, ইমাম সপ্তাহটা জানে না। মসজিদের সভাপতি সুদ খায়, ইমাম সপ্তাহটা জানে না। ইমাম সাহেবের সুদের ওয়াজ কইরা সুইরা মাইয়া কইছে। কইছে পরে সভাপতি সেক্রেটারির লগে নামাজ শেষ হইছে, পরে কইতাছে সত্যি কথা আমারে কইছি। আমারে কই তো হুজুর তো সুদের বিরুদ্ধে না ওয়াজ করছে। আমি মাইদা মাইদা বাড়া তো বড় তুমি খাইলে তো তোমার বিরুদ্ধে তো ওয়াজ যাইবই, তুমি খাও খাও। আর তুমি যখন খাও তুমি মসজিদের সভাপতি হইছো বিরুদ্ধে, তোমারে যখন দিছে তখন তো তুমি কোন আসিল ভাই মাপ চাই, ভাই মাপ চাই, আমার কিছু দোষ আছে, আমারে তোমরা সভাপতি বানাইও না, এইটা কোন দরকার আছে? তুমি যদি সভাপতি অনের লিগে আরো লাঠি খেলা করাইছো, ঠিক কিনা কও? তুমি যখন সুদ খাও তুমি মসজিদের সভাপতি তো গেছো কেন? তোমার তো চিন্তা করে যাওয়ার দরকার। তুমি যখন সূরা পারো না ইমামতি দিলেই কি তুমি যাইবা নাকি? হাসান বসরি রহমাতুল্লাহ আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, কর্দমাক্ত রাস্তা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, কাদা হয়ে গেছে রাস্তার ভিতরে। তো উনি খুব পা টিপে টিপে সাবধানতার সাথে হাঁটতেছেন। কথা হয়েছিল যে হুজুরে ওয়াজ করবার আমরা কথা কইতে থাম নাকি? তো এই যে মাহফিলদার আপনারা এত আগুয়াই লাইছেন, আরো ফিরছেন নাকি রে? আপনারা পিছন দিক দিয়ে যান, এটা কি করছেন মাহফিলদারে? বসেন সবাই, সবাই বসে পড়ুন। এই ছেলে বসো, এই বসো, এদিক দিয়ে সামনে এসে বসো, সবাই বসো এদিক দিয়ে, একজন লোক দাঁড়াই থাকা যাবে না। আপনারা ভিতরে ঢুকে বসেন, জায়গাটা ছোট হয়ে গেছে না? আকাশে সমুদ্র তো আর বোতলও বরণ যেত না, চেষ্টা করে লাভ নেই। যাই হোক, আপনাদের আয়োজন অনুযায়ী জায়গা ছোট হয়ে গেছে। ভবিষ্যতে হুজুর বদলাই নেবেন, দেখবেন যে আর এত সমস্যা হইতো না ইনশাআল্লাহ।
আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। সবাই মিলে, পেছনে অনেক জায়গা আছে, আমার সামনে অনেক জায়গা আছে, ওদিক দিয়ে চলে যান, এদিক দিয়ে বিরক্ত করেন না। হ্যাঁ, এই যে ভলান্টিয়ার, আকাশি রঙের পাঞ্জাবি, কথা করেন না, নমুনা খারাপ যাইতেছে, টান পাইতেছেন না, একটা শব্দ করা যাবে না ভাই। আওয়াজ দিয়ে আনছেন যখন, দুই একটা কথা রাখেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তো কার কথা না বলছিলাম? সচেতন শ্রোতা না, হাসান বসরি রহমতুল্লাহ আলাই। বৃষ্টি হচ্ছে আকাশে, বৃষ্টি রিমঝিম বরিশন ধারা, আর জমিন কাদা হয়ে গেছে। তো উনি টিপে টিপে আস্তে আস্তে করে হাঁটতেছেন, পা পিছলে পড়ে যান কিনা। এমন সময় দেখেন যে একটা বাচ্চা ছেলে দৌড়াইতেছে, লাফাইতেছে। তা হাসান বসরি, তুমি যেভাবে দৌড়াইতেছো বাবা, পড়ে যাবা তো, পড়ে গেলে তো তোমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। বাচ্চাটা কি বলছে জানেন? বাচ্চাটা ডাক দিয়া বলতেছে, হুজুর, আমি যদি পড়ে যাই সত্যি আমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, আমার চিন্তা আপনার করার দরকার নাই, আপনার চিন্তা করেন, কারণ আমি পড়ে গেলে শুধু পা ভাঙবে, আর আপনি যদি পড়ে যান জাতি পড়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আমার চিন্তা আপনার দরকার নেই, আমি ছোট্ট মানুষ, ভেঙে গেলেই সমস্যা কি? কিন্তু আপনি হাসান বসে, আপনার লক্ষ কোটি ফলোয়ার, আপনি আপনার কথার দিকে মানুষ তাকাইয়া থাকে। কথা হয়েছিল চুরি করে মোবাইল ধরে রাখর, তা হাসান বসরি রহমতুল্লাহ আলাই চমকে, তিনি বললেন কথা তো ঠিক, তাইলে একটা মসজিদের ইমাম যদি গোমরা হয়ে যায়, সব মুসল্লি গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা পীর সাহেব যদি গোমরা হয়ে যায়, তার ভক্ত মুরিদারা গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং হচ্ছেও তাই, ঠিক কিনা? খাওয়া বাংলাদেশে অনেক বক্তা আছে, বক্তা নামের কলঙ্ক, ঠিক কিনা? কম মানুষকে দিনের পথে আনবে দূরের কথা, যায় যারা কিছু দিনের পথে আছে তারা আরো গোমরা করার লাই দিচ্ছে, ঠিক কিনা? কম সুতরাং আমরা খুব মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবো, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছি। ওয়ামা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে আপনাকে আমাকে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, সমস্যা কি জানেন? এটা বলার সাথে সাথে আরেকটা কথা মনে পড়ে গেছে, যে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত যে বললাম, এখন বাংলাদেশে হয়েছে দুনিয়ার উল্টা। বাংলাদেশে হলো সব পাগলের মেলা, সুন্নতের লগে দেখা নাই, নাম রাখছে সুন্নি, দানায় ভরা নাম রাখছে বেদানা, হুদা রস আর রস নাম রাখছে আনারস। তারপর দেখছেন দুনিয়ার উল্টা, কারণের আগে দিয়ে রস পড়া শুরু হয়েছে, নাম রাখছে আনারস, মানে রস নাই।
রসের লেগে মাটি বেড়ে বিদ্যাসে গীতি আছে কয় নাম হইল আনারস। বেদানা মানে দানা নাই। এখন বেদানার ভিতরে দানা কম না বেশি? ওটা দানার দানা, দানা দিয়ে তো বেদানা বানাইছে। তো এই দানায় ভরা এটার নাম দিছে বেদানা। আর বাংলাদেশে যত বেদাত শিরকের সাথে সম্পৃক্ত নাম রেখে দিয়েছে সুন্নি। ঠিক কিনা বলো? আফসোস, জাতির জন্য আফসোস, দুর্ভাগ্য আমাদের, কপাল পোড়া আমাদের। নাম রাখছে সোনা মিয়া, এবার হইল কালা মিয়া। কারবার হইল হে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হলাম আমরা। বলেন, যারা আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী চলে তারাই হচ্ছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলো? যারা ফরজকে ফরজের জায়গায় রাখে, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখে, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখে, নফলকে নফলের জায়গায় রাখে, মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রাখে, মুস্তাহসানকে মুস্তাহসানের জায়গায় রাখে, তারাই হইল প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা কম? আপনি সুন্নত যত দাবি হোক, ফরজের চাইতে দামি হবে না। হবে? মা কথা বলা হবে? সুন্নত যত দামি হোক, ফরজের চাইতে দামি হবে না। সারা জীবনের নফল মিলাইলেও আপনি একটা ফরজ বানাইতে পারবেন। একেবারে গোটা জিন্দেগি সবগুলো নফল যদি একসাথে করেন, আপনি একটা ফরজ বানাইতে পারবেন না। মনে করেন আমি যদি এখন বলি পাগড়ি বাঁধা সুন্নত, এখন আপনি জীবনে পাগড়ি বাঁধছেন না। এখন নাগাই শরীফ সাহেব হুজুরে কইছে পাগড়ি বাঁধো সুন্নত, আপনি করছেন কি মাহফিল শেষ হয়েছে পরে যেখানে গিয়ে দেখেন লাইট টাইট কিচ্ছু নাই, গাছের সিফা অন্ধকার, লুঙ্গিটা টান দিয়া সিরা মাথা ফাগড়ি বেঁধে। কারণ যেহেতু ফাগড়ি বান্ধন সুন্নত, এটা বান্ধা দরকার আছে। কারণ ফাগড়ি বান্ধন সুন্নত কি ফরজ রাইখে আনা বাদ দিয়া? কথা কয় না, কথা বুঝেন না? আপনি ভাই মোবাইলটা চালান, এইটাই বালা, বালা 30 মতি শুরু করছেন এখন বইয়া বইয়া পকেটে ঢুকান। এটা একবার দৈরা রাখে, আরেকবার চাইয়া থাকে। এবার মনে করছো অন্য হুজুর, এখন আন্দাজ করতে পারছে না কোন হুজুরের সামনে বইয়া রয়েছে। সিফা দিয়া বইয়া থাক, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন ফাগড়ি বন্ধন সুন্নত কি লুঙ্গি খুললা না রাইকা? লুঙ্গি খুললা কি এর সুন্নত? আপনি আগে তো ফরজ করবেন, আর পরে না ফাগড়ি বান্ধব সুন্নত আদায় করবেন। আহা, আগে আপনি ফরজ ঠিক, কথা ঠিক রেখেন, কথা মনে রাখেন। আচ্ছা, ও আমরা যে ফিরসা, আমরা কিন্তু আপনার ওজিফা দিই যে মাগরিবের পরে ফজরের পরে এই আয়াতুল কুরসি একবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা 3 বার, আউযু বিল্লাহ 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, দোয়া মাখালিদুস সামাওয়াতি ওয়াল 10 বার, সূরা হাশরের আখির 3 বার 1 বার, সূরা ফাতিহা 3 বার, তারপরে ইস্তিগফার 7 বার, এই সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার। এই যে ওজিফাটি আমরা দেই, এটা কি নামাজ পড়া না বাদ দিয়া? এখন কেউ যদি কয় হুজুরের কাছে মুড়ি দিছি, এবার মাগরিবের নামাজের সময় মসজিদও ঢুহে না, নামাজ পড়ে সকলে যখন বার হয় বারান্দাত বইয়া বইয়া তসবি দিয়ে ওজিফা আদায় করতে আছে। কোনো দাম আছে? কথা বল, কোনো দাম আছে? তাইলে আগে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নত, তারপরে নফল, তারপরে মুস্তাহাব, তারপরে মুস্তাহসান। এই সিরিয়াল মেনটেন করা লাগবে, তাইলে আমরা হয়ে যাব আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে অধিকাংশ সময় নফল লইয়া কারাকারি, নফল লইয়া মুস্তাহাব লইয়া ফরউ মাসালা নিয়া ফিডাফিডি, কেড়ায় মিলাদের ভিতরে খেয়ে রইছে, কেড়ায় বইয়া রইছে। এইটা লইয়া যেমনি ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি বাংলাদেশে কোথাও ফিডাফিডি হয় নাই। ঠিক কিনা? নামাজি বেনামাজি কোনো মারামারি নাই। মিলাদের ভিতরে কেড়াই খেয়ে রইছে, কেড়ায় বইয়া রইছে, লাডি 4টা তেল তুল মাইকা রেডি হইতে আছে। আরেকবার কইতেছে জমার নামাজটা পড়া রাখো, তোমার নামাজ বেড়া ফিডাফিডি নামাজ বাদ দিয়ে আবার ফিডাফিডির লেগে রেডি হইতে আছে। আমরা তো সব বেনামাজি, নামাজির লেগে মসজিদ বাগয় না, নামাজ বাগয় রফলিয়া দেন কেডাই করছে কেডাই করছে না, সেইটা লইয়া। ঠিক কিনা কও?
কেড়ায় হাত উছলে বাঁধছে, কেড়ায় নিচে বাঁধছে, এটা লইয়া 2 মসজিদ হয়েছে। কেড়ায় ক্যাম্প করছে, কেড়ায় ক্যাম্প করছে না, এটা লইয়া 2 মসজিদ হয়েছে। বাংলাদেশে সুদখুর আর সুদখুর না, এর ভিতরে মারামারি হয় নাই, অথচ মারামারি হয়েছে ফরু মাসালা নিয়া। ঠিক কিনা কহ? এটা হলো শয়তানের কারবার। শয়তান আমদারে করছে কি আসল কামেতে ফাও কামও লাগাই দিছে। আপনি বেয়ার বেদ বেড়াইতেন, গেছেন ফলা বিয়া করাইছেন, ফলা বিয়া করাইয়া হ্যাঁ গ্রামও গেছেন বিয়া দাওয়াত খাইতেন। বেয়াই হইল দুনিয়ার চালাক। বেয়াইয়ে করছে কিন্তু আপনার দেখা সেরে টান দিয়ে নিয়ে বয় গেছে, বেয়াই যা আছে দুগুলা রেডিমেড খাইয়ালো। এবারে বেহতার সহজ সরল, এবারে যা আছিল মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া যা পারছে করতে এবারে খাওয়াই দিছে। যেই বেয়াইয়ে বেড়াইতো গেছে, এবারে কি জিতছে না ঠকছে? আর যেই বিয়ের বাইক গেছে হেবারাই কি ঠক যে না জিতছে? হেবারা রেডিমেড যা আছে মুরগা টুকা জব করার লাগছে না, খাওয়াই দিছে। তো হইলে বেয়াইয়ে হইলো মুরগা পানা, সেই জায়গার মধ্যে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিলে সেই বেয়াইয়ে জিতছে। আমরা হইলাম সোয়াব পানা পাহাড় পরিমাণ। আমরারে শয়তানে করছে কি তা সহজ সরল ভাইয়া, যেটার ভিতরে কোনো সোয়াব নাই অথবা থাকলেও কম, সেইটার ভিতরে লাগাই দিয়া ফরজের টান্ডারে বার করে লাগছে। ঠিক কিনা? ওই বেয়াইয়ে যেমন মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিছে, সেই কারবার হইছে। আমরা তো নোয়াখালীর হুজুর আইসে কুমিল্লা ওয়াজ করতো কখনো। নোয়াখালীর তারা কিন্তু খুব চালাক হুজুর, তারা ডাব খাই বসি, তো ডাবের ভিতরে আবার ইয়াওয়ালা বুদ্ধিওয়ালা। তো এই আয়ুডিন বেশি আছে, তারা নোয়াখালী হুজুরে ওয়াজ করছে, সাবধান, সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ বানান যাইতো না। তো হুজুরের কথা তো ঠিক, হুজুরে উচিত কথাই কইছে। কারবার দেখছেন আমি না আবার আমারে হোনাইয়া কথা এটা করেন না, নমুনাটা কি জিতেছে এটা দেখতেছেন না। আরেক রে সাফা দিয়া বয়লা দাফনা মাফনা আলগা করে রং দিয়া উঠে। তো যেই কথা খেয়াল করে, আসল কথা তো আমরা এই বলছি, আর সারা জীবনের নফল মিলাইলে কি একটা ফরজ বানান যাবো? তো হুজুরে তো উচিত কথাই কইছে। তো কুমিল্লার একবারে ধুম ধরে বইয়া দিচ্ছে, যখন হুজুরে কইছে সারা জীবনের নফল একখানো মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না, তো একবার আইকে লিয়া কইছে হুজুর তো হলে কি নফল দিয়ে ফাও গেল? এই যে নফল করলাম এটা কি ফাও গেল? অন্তত কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ হইব, এটা তো কইবে না, হইলে কমই হইতো না, বেশি হইলেও তো হইব। এটা কয়টা হইলে হইব, কাম লাগলে বাড়াইয়া পাড়া নফল করে লাগ। আপনি আসল কথা কন, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কয় 40 বছর ধরে ওয়াজ করি, 42 বছর ধরে কিতাব পড়াই, জীবনে তো এই কথা কেউ জিগাইছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব। হুজুরে ধুম ধরে বইয়া রইছে। কতক্ষণ পরে কয় কি টানা জিগাইছিলেন? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে দেখছে যে অনেক কিতাব, কোনো কিতাব এই মাসালা ধরছে না। হুজুরে আবার অনেকক্ষণ চুপ করে থেকে কইতাছে, ভাই আপনি যে জিগাইছেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হইব। সারা জীবনের সুপারি গাছ মিলাইলে, সারা দুনিয়ার সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই, বানানোর আগেই কেন বানিয়েছেন তিনি বলে দিয়েছেন। তখন দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি ডাকলেন, সংসদের জরুরি অধিবেশন। আমাদের যেমন একটা সংসদ আছে, আল্লাহরও একটা সংসদ আছে। ঠিক কিনা? ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট নাম্বার, মধ্যপ্রাচ্যে আছে মাজলিসে শুরা, আর আমাদের দেশে আছে সংসদ। এই সংসদ মেম্বার ইলেক্টেড হচ্ছে 300 জন আর সিলেক্টেড হচ্ছে 50 জন, মোট 350 জন। তবে তখন ঘরটা আছে মানুষটি নাই, রে ঘরটা আছে মানুষটি আহারে দুঃখ করে। তো হইলে যেই কথা কইতাম লিস্তা, আমরার যে সংসদ এটার ভিতরে ভালো মানুষ আছে আবার খারাপ মানুষও আছে। ঠিক কিনা কন? কিন্তু আল্লাহর যে সংসদ এটার ভিতরে সব হইল মেম্বার অফ পার্লামেন্ট, এমপি হইল সব ফেরেশতারা। সুবহানাল্লাহ কইতেন না? স্পিকার হইলেন স্বয়ং আল্লাহ,
আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সংসদের ভিতরে সুদখোর আছে নাকি নাই? ঘুষখোর, মদখোর, কেসিনো চালায়, গমের বস্তা লইয়া ফুটেছে গায়, তেহার বালিশও ঘুমায়, এই অসুবিধা হইলে দেড় সাইডা জায়গায় বেগম ফারানিয়া বাড়ি করে, মালয়েশিয়া সেকেন্ড হোম আছে নাকি নাই? আমার দেশে কত তিলিসমতি। আর আল্লাহর যে সংসদ, স্বয়ং আল্লাহ হচ্ছে স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সবাইকে ডেকে বললেন, ও ফেরেশতারা। ফেরেশতারা জানতে চাইলেন মাওলা কেন রেখেছেন, জরুরি কোনো কথা নাকি? ইমার্জেন্সি কথা আছে। কয় কি কথা? কথা হয়েছে কোটি কোটি বছর আগে। কাটানিসারের আমরা যারা আছি, আমরা যেন কথাটা জানতে পারি, এজন্য ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ সেই কথাটুকুন উঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই পারি, অনেকেই জানি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে আবার সবাই মিলে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা, তারা আমার প্রতিনিধি। অর্থাৎ আমি যেমনে জমিনটা সাজাইতে চাই, ওই যারা আমার খলিফা তারা তারার আমার দায়িত্বটা তারা পালন করে সমাজটাকে এমন করে সাজাবে, ঠিক কিনা? ওরা হলো খলিফা। খলিফা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বলল বানাবেন না। এর আগে না জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দেওয়ার নাম গন্ধ থাকবে না। জমিনের আইল কাটতে কাটতে আরেক বেটার জমিনে ঢুইকা যাবে। মানুষ বানাবেন, নদী পার হওয়ার আগে হবে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। মানুষ বানাইবেন, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় মনে হয় যেন এত নরম, আজ যে বাড়াই দেয় মনে হয় আর দিন নাই। এত দূরে রয়েছেন মনে হয় তুলার বালিশও দূরে খেতে রয়েছে। যেই মাত্র এই নির্বাচনে দাঁড়ায় দেখা যায় যে অসুবিধা হইলে ভোটারের পায়ে ধরে, যেই মাত্র পাশ করে, আহা ইস কি করতেছেন আপনারা, গজব করে দিচ্ছেন। বাপি প্যান্ডেলের ভিতরে আপনারা শুনতে পাচ্ছেন না? তারা কে কয় তো মাইক কে, মাইকম্যান কে? তো তুমি কি করতেছ বইয়ে বইয়ে? তো ভালো, হ্যাঁ শীষ মারে কে রে? তো ফাঁকা গুলো এত কষ্ট করে মানুষ আছে, বাট আওয়াজ হতে পারতো না। আমি কিন্তু অনেক জায়গায় দেখছি মাইকম্যান মারছে। সাবধানে থাইস, নমুনা এলাকার মানুষ কিন্তু ডেঞ্জারাস। মাইক বাড়ানতে বুঝ করে আনো না দাদা, হ্যাঁ না তারা হ্যাঁ শুনে না তো মাইক আছে তুই তো কইছি, আপনার পক্ষে কইছি। হ্যাঁ মারহাবা পানা রে। এখন আল্লাহ যখন কইলো আমি ফেরেশতা বানাইতে চাই, কথা মনে এই কি কয়, খলিফা বানাইতে চাই, কথা মনে আছে? ফেরেশতারা কয় বানাবেন না। এর আগে না মানুষ বার জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষও তাই করবে, দরকার নাই মানুষ বানানোর। আল্লাহ তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধি মানলেন না, এর কত বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল আমরা আমাদের কথা বলছি। মুসলমান মন দিয়ে শুনো, মানুষ বানানো হয়ে গেল। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ মানুষ বানিয়েছেন? মেঘ জমাইতে আকাশে মানুষ লাগে না, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা মানুষ লাগে না, উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না, সূর্য পূর্ব থেকে পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না মানুষ লাগে না। শুধু কি তাই, সামান্য একটা প্যান্ডেল করেছ, 3 সারিতে খুঁটি বসাইছ, ভাই কোনোদিন কাটারি সারের জমিনে দাঁড়াইয়া দেখছো নাকি? সামান্য প্যান্ডেল টানাইতে 3 সারিতে খুঁটি লাগাইলা, অথচ এত বড় একটা আসমান আল্লাহ লাগাইল, একটাও খুঁটি আল্লাহ লাগায় না। মুসলমান, আকাশ বানাইলো আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানাইলো আল্লাহ সমতল করে, মানুষের সাহায্য নেয় নাই। এ পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ক্যান্টনমেন্ট আর সিলেটের খাসিয়া পল্লী। ঘুরে ঘুরে দেখো এই যে সারি সারি পাহাড়, আল্লাহর কোরআন কয় এগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। তাহলে আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ তাআলা সব যিনি বানাইলেন, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ, আমি যেন আর বলা না লাগে ইনশাআল্লাহ। হ্যাঁ, নবীর নাম শুনলেই আমরা পড়ে নেব সাল্লাল্লাহু। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া কয় উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে আল্লাহ বানায় নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম। কত নাম আমরা মুখস্থ করাইছে, বুঝলা লাইছি। জাতির পিতা হিসাবে কত নাম মুখস্থ করাইছে, সব আমরা তারা ভুললা, আবার ইব্রাহিম আইছে। সুবহানাল্লাহ কয় না রে? জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাইকে যিনি বানিয়েছেন উবুদু, তোমরা ইবাদত করো ওই রব্বুল আলামিনের, আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাইলে এই জন্যই বানাইছেন। কত সুন্দর করে আরো ওয়াজ করে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য। ঠিক কিনা?
খুব সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই, গঞ্জিও লড়ে বয়াইলাম। ভাই ওই ও বল এদিকে ফিরা বল না, কে রুখ লইয়া লাইছে রাহন যেত না তার সেটা দিতে ঘটনা ঘটাই লাইব, নমুনা খারাপ। তাইলে আবাদত করবো কার? জোরে কোন কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? আবাদত করবো আল্লাহর। কপাল বানিয়েছেন আল্লাহ, কপাল বানিয়েছেন যিনি, সেজদা পাও না তিনি, ঠিক কিনা কর? আমার দেশে মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ের ভিতরে সুমায় বৈরাঙ্গুল সোয়, গোসলের পানি খায়, আসেনি রে তার হুজুরে আফসোস করতেছে খাইয়া গেলাম না। চিটাগাং গিয়ে আমি ফিলেজি গেলাম, ও তোমরা এগুলো কি নেবো না? কই যে হুজুর গোসলের পানি খায়। এগুলো কোন কি কেমনে খায়? তো এবার গোসল করায়, এই গোসলের পানি বোতলও বইরা মুড়ি দ্বারা বাইক নিয়ে রাইকা খায়। আচ্ছা আপনার কাছে এখন তো আর দহকার মানুষ নেই, সব আল্লাহ মাসালাক বানাই দিয়েছে। এখন আপনারা আমি একটা কথা জিজ্ঞেস, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? জায়গাটি আসেনি হগলের লগে ওই হেবারা চাই আসেনি জায়গাটা চাইতেন কইছি আপনারা এখন বাদ দিয়া সাউন্ড যেত না আসে না এবার চাপড়া খাই যে ওষুধ যদি না থাকে সবটি জায়গা দোষে বেড়ারে গোসল করাইছে বেড়ারও আছে আসেনি রে। তো এত জায়গা বাইয়া ফানি ভরে হে ফানি বোতলে বইরা নিয়ে খাও, খাড়াস কারে খাড়াস কি আর গাছ ধরে ভাই? তোমার যেই জায়গা দিয়ে বেড়ারো দো সেই জায়গা একটা মানুষের গোসল করায় সেই ফানি বোতলে বইরা নিয়ে খায়, অথচ আবাদত করার কথা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার যিনি রব, ওই রব আমার সকল আবাদত পাও না, ঠিক কিনা? সৃষ্টি যার আবাদত চলবে তার, কপাল বানাইছেন যিনি, সাজদা পাও না তিনি। এর বাইরে কোনো আবাদত চলবে না, এর বাইরে কারো আবাদত মানি না, করলেও হবে না। মেহনত করণ যাইব, রেলগাড়ি কোনো বাস রাস্তা দিয়া চালান যাইতো না, বাস রাস্তা দিয়া রেলগাড়ি চালানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? রেলগাড়ি চালাইতে হইলে দুটা শিখের উপরে তুল্লা দেওয়ার লাগবো, আবার বাসটারে নিয়ে শিখের উপরে তুল্লা দিলে চলতো না। বাস রাস্তা একরকম, রেল লাইন আর একরকম, আল্লাহর আবাদত একরকম, তোমার মন মতো আবাদত একরকম। ভাই রেল লাইন দিয়া যেমন বাস চলে না, বাসের লাইন দিয়া যেমন রেলগাড়ি চলে না, তোমার মন মতো ইসলাম হবে না। মন চাইলে মানবা, না চাইলে বিদায় টিদায় লইয়া আমার পরে মাইকি লইয়া যে আমার ইসলাম ভাল লাগে না, ভূষণ রেখে বাড়ি যাইবে গা, তোমরা তে ভালা ভালা বেড়াইতে আমি মালয়েশিয়া দেখতে আইসি কাফুস, আরো মোড়া, আরো তাজা, আরো লম্বা, আরো টেহাওয়ালা, আরো বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? তো তোমরা কি মনে করছো কাডানি সারের 15-20 জনে ইসলাম না মানলে সূর্যটা কাল কতক্ষণ দেরিতে উঠবো মনে করছো? নাকি সূর্যটা কতক্ষণ দেরিতে ডুববো? মন চাইলে মানবা, না চাইলে নাই। মানতে হইলে আল্লাহর দেওয়া বিধান নবীর তরিকায় মানবা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। তোমার মন বলছে মানবা, না মন বললে হইলে হইছে, না হইলে নাই। তোমার এত রঙের দিন না তো, এত রং না তো। আল্লাহ যেমনি কইছে এমনি মানতে হইব যদি আল্লাহর বান্দা হইতে চাও, ঠিক কিনা কও? নবীর তরিকা যেমনি তিনি জীবন চালাইছেন ওইভাবেই তোমার জীবন চালাইতে হবে যদি নবীর উম্মত হয়ে কিয়ামতের ময়দানে সুপারিশ পাইতে চাও, ঠিক কিনা কও? তুমি ইসলামটারে 12 মাসের তে একদিনে লইয়া হতো। তুমি মনে করছো 12 রবিউল আউয়াল একটা জশ্নে জুলুস কইরা মিছিল বার করে একটা আখের ভিতরে উঠতে সেইটা কতক্ষণ একটা জিগাইয়া ঠিকাইয়া সিন্নি মিন্নি খাইয়া পাইতে গিয়ে উঠতে হইছে। তোমার এই ইসলাম কে শিখাইছে তোমারে? ইসলাম 12 মাস, ঠিক কিনা কও? একদিন ইসলাম কি একদিন? এটা খ্রিস্টানরা না ইসলামটা একদিনও লাগাই লাইছে 25শে ডিসেম্বর বড়দিন ইসলামটা লাগাই লাইছে। এই একদিনে তারা ইসলাম মানে। আমরা মুসলমান একদিন তো দূরের কথা, 365 দিনের ভিতরে 365 দিন 364 দিনও না, ঠিক কিনা? তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা,
তোমার দিনের শুরু থেকে তোমার রাত্রে ঘুমানো পর্যন্ত সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই? তোমার মন মতো একটা জায়গাও চলতে পারবা না আব্বা। যেখানেই মন মতো চলতে যাবা সেখানেই ধরা খাবা, ঠিক কিনা কও? ধরা খাবা, জনমের ধরা খাবা। কারণ আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। ইমাম সাহেব খুতবা দিছে, তোমার পছন্দ হইছে না খুতবা? হুজুরে কোরআনের আলোচনা করে গেছে গা, বিশুদ্ধবারে ফোন গেছে, হুজুরের চাকরি নেই। ওই শ্রেণীর এই কারবা মা কথা কেন? ওই শ্রেণীর এই কারবা। ওই সভাপতি বলে কি তা খায়, এটা বলে ইমাম সাহেব কইয়া দিচ্ছে। মসজিদের সভাপতি এবার সুদ খায়, ইমাম সপ্তাহটা জানে না। মসজিদের সভাপতি সুদ খায়, ইমাম সপ্তাহটা জানে না। ইমাম সাহেবের সুদের ওয়াজ করে সুইরা মাইয়া কইছে। কইছে পরে সভাপতি সেক্রেটারির লগে নামাজ শেষ হইছে, পরে কইতাছে সত্যি কথা আমারে কইছি। আমরা কই তো হুজুর তো সুদের বিরুদ্ধে না ওয়াজ করছে। আমি মাইদা মাইদা তো বড় তুমি খাইলে তো তোমার বিরুদ্ধে তো ওয়াজ যাইবই। তুমি খাও খাও, আর তুমি যখন খাও তুমি মসজিদের সভাপতি হইছো গিয়ে তোমারে যখন দিছে তখন তো তুমি কোন আসিল ভাই মাপ চাই, ভাই মাপ চাই, আমার কিছু দোষ আছে, আমারে তোমরা সভাপতি বানাইও না। এইটা কোন দরকার আছে? তুমি যদি সভাপতি অনের লিগে আরো লাঠি খেলা করাইছো, ঠিক কিনা কও? তুমি যখন সুদ খাও তুমি মসজিদের সভাপতি তো গেছো কেন? তোমার তো চিন্তা করে যাওয়ার দরকার। তুমি যখন সুরা পারো না ইমামতি দিলেই কি তুমি যাইবা নাকি? কথা তো আরেকটা মনে করছে, এটা কি কইলে ওই একটা বিদেশ গেছে। কি দেশ? কথা কয় না তো, কি দেশ? হ্যাঁ বিদেশ গেছে। বিদেশ গেছে পরে তে করছে কি তা এই দেশ লন্ডির চাকরি দিচ্ছে। লন্ডিসি না কাপড় ইস্তারি করে যেটা কি তা কয়। তো সৌদি আরবের তারা সব কাপড় নেয় না, মাঝে মাঝে দেখা গেছে দিয়ে গেছে যে আননি তো মনে হয়। তো বাংলাদেশের ফলাফল এটি বাঙালি চাই আছে রাখা দেয়। আইতের সময় 15-20টা বইটা লইয়া যাবো তো কি টানবতে গরিব মানুষ। তো আইতে 15-20টা বড় বড় পাঞ্জাবি লই আইছে। যখন সুটকিসটা খুলছে পাঞ্জাবি রেজনের সরাইয়া পড়ছে, তার বাহে একটা, তার বাইসাবে একটা, তার শুধু বঞ্জামাইয়া একটা, হগলে বিল্লা খালি বেরিয়ে বাড়ে, হগলে একটা গোটা খাও দিয়া লাইছে। কালা একটা আসি, তার মায় কয় এটা দিয়ে বুলথা বানাইলে আমি দিয়ে ভাবি পাঞ্জাবি যার যা ভাগ হইয়া গেছে। একটি গিয়ে গিরুস্তি করে হ্যাঁ তো একটা গাও দিয়ে গেছে বাজারও। গৃহস্থ তো সুরা ফাতেহা পারে না, তো অজুর কয় ফরজ জানে না, গোসল কেমনে করণ লাগে হিংসে না। তো যখন বড় পাঞ্জাবি গাও দিয়ে গেছে, কপাল খারাপ, সেই দিন মসজিদের বাজার মসজিদের ইমাম সাহেব গেছে ছুটি। বাজার মসজিদের ইমাম সাহেব কই গেছে? ছুটিতে গেছে। পরে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম বিচারতে আছে। মুয়াজ্জিন হইল দহন বার হ্যাঁ তো সুরাটা পারে না, আজানটা কোনো মতে হিংসে। এটাও হাইয়ালা চলা যে কয় দাঁতের ভাই দিয়া চলাটা বাড়ি গিয়ে হ্যাঁ তো হইলো মুয়াজ্জিন আর ইমাম বিচার আছে। ইমাম শব্দ ছুটিতে গেছে, হ্যাঁতে যে ডুহে তার ভাই চায় পাঞ্জাবি কাঠটা বড়, যে অজু করে ডুহে পাঞ্জাবি চাইতেছে কাঠটা বড়, কারণ যার পাঞ্জাবি বড় আমরা তো সত্যি হইলো বড় হইল। এই চিন্তা করে সেটাতে যখন চাইতে আছে ওই হাতে গিয়া ঢুকছে মসজিদে। কারাইরা ওই যে গৃহস্থ হ্যাঁ তার ভাই পাঞ্জাবি গাও দিয়ে যখন ঢুকছে তখন সকলে কয় আপনি হুজুর নামাজ না। হ্যাঁ তার শরীরে একটা কাপ দিছে না, ইয়ারা মরসা দিয়া লাইছে তা। হ্যাঁ তাকে পাঞ্জাবি যে খাইছিল এখন না আমার ইমামতির দিয়ার না। আরেক মুরুব দিয়ে কয় বড় হুজুর ইমামতির যাইতো চায় না, দৈরা দে। বড় হুজুর ইমামতির যাইতো চায় না, দৈরা গইছে। দুইজনে দৈরা নিয়ে ইমামতির খেলা করাই দিছে। তে সুরা ফারে 2টা, আলহামদু সুরার পরে সুরা ফারে কয়টা? 2টা। একটা সুরা নাচ, সুরা ফালা। এখন তে ফইলা কাতার ফইলা রাখা তো ফইলা লাইছে সুরা নাচ। সুরা নাচ পড়ে সেটা সেজদা দিয়ে চিন্তা করতেছি কিতা করো, উঠটা কিতা করো। টেনশনে শরীরটা গাম দিয়া লাইছে সেজদাতে আর উঠে। আর একটা নতুন নামাজ ইত্যা কয় কি তারে সোহে মহিদা রক্ত আইয়া পড়তেছে, ইমামের সেজদা ছাড়া নাকি সুহিদিয়া চাইয়া দেখে ইমাম নাই। খেতে ছিলেন যে বইয়া রয়েছে কোন আশায় উঠটালাও ইমাম ভাগ্য গেছে গা। মসজিদের সামনে দিয়া মেহারাবের হেগুলটা ভাঙ্গা ছিল, হেতে হেগুলটা বুতুরিয়া পড়ে গেছে। তো চিন্তা করছো উঠটা কিতা পড়া বেড়তে ভাগ্য আছে দিয়ে মানে এখন তো সকলে উঠটা সেটা ইমাম বিচার পাশে গিয়া হেতে মূলা কিনে গিয়া জিজ্ঞেস হুজুর আপনি এটা একটা কাম করলেন,
আপনি আমরা শেষ যাত্রাকে ভাইয়া পড়ছেন, আমরা তুল্লা দিয়ে আইতেন, আপনি শেষ যাত্রাকে ভাইয়া দিয়েছেন। আমি তোমরা আমার পাঞ্জাবি দিতে নিশ্চিত করতে, এটাকে আমার পাঞ্জাবি, ভাইয়ের পাঞ্জাবি। ভাইয়ের পাঞ্জাবি ফইরা যেমন ইমামতিকরণ যায় না, সুদখুর তুমি মসজিদের সভাপতি হইতে পারো না, ঠিক না? কোনো সুদখুর সভাপতি থাকলে আমার লোকে রাগ করেন না, আমি কোনো জানি না ভাই, এমনি বিলে আমার ওয়াজ সকল লইয়া শুনে বিলে আমি কইলেই বিলে কেউ রুফরে না কেউ রুফরে ফইরা থেকে। আমি তো নিরপেক্ষভাবে কইছি বাস বরাবর, আমি কোনো কেউ বরাবরও বইছি না, বাস বরাবর বইছি, লাগলে বাস হয় না লাগানোর কথা। হ্যাঁ ভাই রুফরে গিয়ে ওয়াজ করে গিয়ে, ঠিক কিনা ক? তুমি সুদখোর, তুমি জানো আমি সুদ খাই, মাইসে মিল্লা বানাইলেও তো তুমি সভাপতি হইতে রাজি হওয়ার কথা না, কারণ তুমি জানো তুমি সুরা পারো না, তুমি ইমামতি যাও রে। তুমি যখন সুরা পারো না, তোমার ফাঁসি দিল ইমামতি যাইও না। তুমি যেহেতু সুদখোর, তোমার নিজের নামাজে হয় না, তুমি মসজিদের দায়িত্ব নিতে যাবা না, ঠিক কিনা? এখন সুদখোর এই ওয়াজ করছে ইমাম সাহেব, সকলে তো মনে করছে হুজুরে সবাই আরো খুশি হইব, সভাপতি বে হয়ে গেছে। সভাপতি আগামী বৃহস্পতিবারে শুক্রবার আওয়ানের আগের দিন ফোন করে কইছে, হুজুর ওই আমরা ইমাম সাইয়া লাইছি, আমরা নতুন ইমাম সাইয়া লাইছি, আপনার আওয়ান লাগতো না। হুজুরে মসজিদে যখন ফোনটা পাইছে, একটা আল্লাহ কইয়া চিল্লান দিছি, যদি আহাটা যদি খেয়ার কইরাত পারতো লগে লগে আগুন ধরে গেল গো। কারণ হুজুরে বউয়ের আশা দিয়া রাখছে, শাড়িটা ছিঁড়া গেছে গা, বউয়ের কইছে আজ মাসের 28 তারিখ শুক্রবারে মসজিদে গেলে বেতনটা দিব। হুজুর আইতে আমি সরাইতে একটা ইয়া লইয়া এই শাড়ি লইয়া ছিটা ছিটা কান্দা হাফ প্যান্ট বলে ছিঁড়া গেছে গেটান দিয়ে। তো এবার বুঝ দিছে, আরে আমরা তোরার বয়স আমরা লাঙ্গে আর সিকিউর কি আর হাফ প্যান্ট আইতে আনা, ভাইয়ার লেগে ফরক আনবো, সুইটার লেগে হাফ প্যান্ট আনবো, বউয়ের লেগে শাড়ি আনবো, আইতে ডোলা চাউল আনবো, সব নিয়ত টিয়ত কইরা বেড়ায়। শুক্রবারে মসজিদে যাইব, বৃহস্পতিবারে ফোন ডাইছে চাকরিটা নাই। আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয়েছে তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাক্তার দিতে দেরি কবুল হইতে দেরি হয় না। এই জন্য অসহায়ের উপরে জুলুম করবেন না। আমরা দেশের তারা আর্মির লগে বাড়াগিরি দেখায় না, পুলিশের লগে বাড়াগিরি দেখায় না, আমরা তারা মেম্বার চেয়ারম্যানের লগে বেড়াগিরি দেখাই তো পারে না, বেড়াগিরি গিয়া দেখায় রিক্সাওয়ালার লগে। তুমি যদি এত বেড়া হইয়া থাকো, আর্মিরে ফিসি দিয়ে একটা ঘুষি দিয়া দৌড় দিয়া লাও না। তুমি যদি এত ডাট বেড়াও, চেয়ারম্যানের হোনাইয়া গম সুর কও না। তুমি আর্মিরে তো ঘুষি দাও না, চেয়ারম্যানরে গম সুর কও না। সুদখুররা সুদখুর কইতে পারো না, রিক্সাওয়ালায় 10 টাকার জায়গা 15 টাকা ভাড়া চাইলো গেলে ঘুষি দিয়া লাও। তোমার বেড়িয়ে বেড়াই, তোমার যে বেড়াগিরি এগুলো বেড়িয়েইতের লগে পারো রিক্সাওয়ালার লগে, তুমি বালাজাতের বেড়াইতের লগে পড়লে দিবা একটা খাইবা 6 টাকা। পাইরা গেলা হুজুরের লগে। ইমাম সাহেবের সহজ সরল ভাইয়া বৃহস্পতিবারে ফোন দিয়া কইছে চাকরিটা নাই, কথা মনে আছে নিও? জুলুম আর কারে কয়? আরো জুলুম করণ লাগে। ইমাম সাহেবের দুষ্টা কিতা? ইমাম সাহেব আপনারা এরকম করতেছেন কেন ভাই? এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসেন, ভাইরালই তো ভিডিওতে উঠবো। বসো, লাড়া দিও না। ওই হে হুজুর আইসেন রে? হ্যাঁ হ্যাঁ স্যার আইসেন নাকি? খাওয়া কতক্ষণ লাগাইয়া খাওয়া দেরি হইব, ক সাংঘাতিক দেরি হইব। হুজুর তো ঘুরতালাই কেমন আছে, ফজরের আজানও দিতে পারে। আমরা সভাপতির নাইয়া বেড়াইয়াছি, লাগছে হুতাম মালা হতা হতি বন্ধ। এক ফোন করে জানাইতে নাইতে দেরি হইব, দরজা দিয়া হুতালাই তো আমিন কয় না রে। তুমি বেড়াগিরি দেখাও রিক্সাওয়ালার লগে, তুমি বেড়াগিরি দেখাও ইমাম সাহেবের লগে। ইমাম সাহেবের নরম ভাইয়া, ভদ্র ভাইয়া। তুমি শুক্রবারের আগে বৃহস্পতিবারে ফোন দিয়া দিছো চাকরি নাই। আমার ইমামের চোখের পানি গাল বেয়ে পড়েছে। আর জুলুমের কি বাকি আছে? আমার মসজিদের খতিব
আমার মসজিদের ইমাম, আমার আলেম ওলামারা যখন মঞ্চের ভিতরে দ্বীনের আলোচনা করেছে, তোমরা ওই ইমামকে বেইজ্জতি করে মাইকটা টেনে নিয়েছো। আমি বলেছি দিন যা গেছে একেবারেই গেছে, এবার বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কি বলো? যেই দেশে ৯২% লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর বসা এখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশে ফজরের আজান শুনলে মুসলমানের ঘুম ভাঙে, এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, এই দেশে ওলামায়ে কেরাম আর মুসলমানদেরকে নিয়ে টিটকারি মস্কারা মারো, মনে রাখবা এই মুসলমান যা ইসলাম দিন টিকাই রাখার জন্যে, ইমান বাঁচাই রাখার জন্যে আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন। তাহলে ইবাদত করবো কার? চাইবো কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চা, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কি না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা নাম কাওয়াস্তে মুসলমান, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, জন্মসূত্রে আমরা মুসলমান। মুসলমান কারে কয়, ইসলাম কারে কয় আমরা বুঝি নাই। মুসলমান কারে কয় জিজ্ঞেস করে ফিলিস্তিনের মুসলমান রে, আমরা বুঝি নাই ইসলাম কারে কয়, মুসলমান কারে কয় বুঝি নাই। ওই কাশ্মীরের মুসলমানকে জিজ্ঞেস করে মুসলমান কারে কয়। লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله
ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے
मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন কত লোক পড়লে এই আওয়াজ হয় সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কাটানি সাপ যুবক বৃন্দের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 21 এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে গত 3 দিন ধরে আকাশে যখন মেঘের ঘনঘটা বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে আকাশে মেঘেদের আনাগোনা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি মেঘমুক্ত আকাশ বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে উপহার দিলেন ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে আর হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের মাহফিলের যিনি সভাপতি যে মানুষটিকে প্রথম দেখায় মনে ধরেছে ভালো মানুষ মনে হয়েছে মুক্ত মনের অধিকারী মানুষ যেমন হওয়া দরকার আলেম ওলামারা তেমনি একজন ভাই হযরত মৌলানা মুফতি আবুল কাসেম হাশেমি সাহেব বড় হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ সভাপতি হযরত মৌলানা হাফেজ মোহাম্মদুল্লাহ নাইম সাহেব যিনি কথা বলার কথা ছিল আমার আগে কারণে কারণে উনি কথা বলবেন আমার পরে বাংলাদেশে যিনি ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন যার কথা আমিও মাঝে মাঝে শুনি যার কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে আশা করি আপনারাও আমার পরে দৌড় দেবেন না ওনার কথা শুনবেন উনি রাস্তায় জ্যামের কারণে আটকা পড়ে গেছেন আমার ভাই আমার প্রিয় ভাই আমার দিনই ভাই আলেমে দিন হযরত মৌলানা আল্লামা শেখ আলী হাসান ওসামা সাহেব আজকের বিশেষ মেহমান জনাব আব্দুল মালেক সাহেব আপনি মাশাআল্লাহ তারপরে আমন্ত্রিত ওলামায়ে কেরাম
প্রিয় পরিচালক হযরত মাওলানা হাফেজ আশিকুল্লাহ বিন তৈয়ব এমন এক ব্যক্তি, মাহফিলে না এসে যার উপায় নাই, এমন কোনো দিন নাই, হয় ফোন নাইলে ভয়েস মেসেজ, না হইলে একটা না একটা লাড়ার উপরে রাখেন। আপনার খুব যোগ্য লোক লাগাইছেন আমার পিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করো। আজকের আয়োজনে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, মুফাসসির, মুহাদ্দিস, প্রিন্সিপাল, আলেমে দ্বীন, উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মাহফিল শোনার জন্য ইতিমধ্যে পরিচালক কয়েকটা নিয়ম কানুন ঘোষণা করেছেন, আর যেটা শিখাই দিছে আমাদের এই আজকের সভাপতি সাহেব, উনি বইলা দিছে যে এটা বইলা দাও হুজুরের মাহফিল, এটা করা যায় না। ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? একটু হাত উঠান তো দেখি। আমি সারা হগলে শুনছেন না? আচ্ছা, আপনারা তো ইউটিউবে দেখছেন যে আমার মোবাইলে সবাই এমনি মোবাইল ধরে বইয়া রয়েছে। একটা লোকও মোবাইল ধরে রাখা যাবে না, মোবাইল বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ করেন। আপনাদের এই যে মোবাইলের দিকে চাওয়া দিচ্ছেন, আমি যে আইসি আপনি দুইটা কইতে নিয়ে পারতেন না। না বুঝবো বুঝবো, নতুন ফুরান হয়ে যাবো আর ঠেলার লোকে দেখবো। বন্ধ করেন না কেন? না দেখায় এবার একটা মোবাইল আছে, দেখায় মানুষের মোবাইল নাই নাকি? একটা মোবাইলও ধরতে দেবেন না, যার পাশে যে খেয়াল করবেন। আমাদের দেশে খারাপ মানুষ কিন্তু বেশি না, আমাদের দেশে ভালো মানুষ বেশি। খারাপ মানুষ বেশি দেখা যায় কেন? খারাপ মানুষগুলো যখন খারাপ কাজ করে, ভালো মানুষগুলো আর বাধা দেয় না, ঠিক কিনা? এই জন্য খারাপ মানুষ দেখা যায় বেশি, আসলে ভালো মানুষ বেশি। সব ফিরসা বইয়া যে গায়, বা আমি কই আবার নিবুড়ি ছুটতে যে গায়, সব ইমাম সাহেব হইয়া যায় যে কইতাম গিয়া নিয়ে আবার মুসল্লি ছুটতে যে গায়, চাকরি নিয়ে যে গায়, চাকরি যে বোকা, ফিরালি ছুটতে যে বোকা। কিন্তু যখন অন্যায় দেখবেন, সাথে সাথে শক্ত হাতে বজ্র কঠিন হয়ে বাধা দিতে হবে, ঠিক কিনা? তো ঠিক হইলে হাতে মোবাইল ধরে রাখছে কেমনে? আমিন কর। আমি যখন যেটা বলি আস্তে না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার, সবাই মিলে আমরা আওয়াজ করবো ইনশাল্লাহ বলিষ্ঠতার সাথে। এই মোহতামিম হুজুরের, আমরা বড় হুজুরের চেয়ারটা একটু ঘুরাই দাও, যেন আমার দিকে চাইতে সাহেব ওনার পনাচ্চা সাউন্ড লাগে, গাড়ি ব্যথা হয়ে যাবে। এই ঘুরাও, আরো ঘুরাও। আপনারটা ঘুরাই যায় না, আবার একটা ঘুরাই তো। আপনি তো একটা খোড়া বয় রাখছেন, হেগুল দিতে আবার একটা ঘুরবো কেমনে? এখন সে বুঝছে না? হ্যাঁ, আপনারটাও ঘুরান, ওটা ঘুরাও, আরো ঘুরাও, আরো ঘুরাও। এখন কায়দা হয়েছে ভালো, আপনারটাও ঘুরান না। মাশাআল্লাহ, এখন সুন্দর হয়েছে, ভালো। এখন উনিও আমারে দেখতে সুবিধা, আমি উনারে দেখতে সুবিধা। এতক্ষণ সাইয়া রয়েছে সেদিকে, বইয়া রয়েছে সেদিকে, সাইয়া রয়েছে এইদিকে। এই যে আমরা এই বড় গুরু এই কারবার করাইছে, বড় ঘটনা ঘটাই বই রয়েছে। সবাই মিলে আমার দিকে মনোযোগের সাথে তাকাবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। ওয়াজ দরকার কিন্তু আপনাদের চাইতে আমাদের বেশি। আমরা যারা ওলামায়ে কেরাম, ওনাদের ওয়াজের দরকার কম না বেশি? সাধারণের চাইতে ওয়াজের দরকার আমাদের বেশি। কারণ আপনারা যদি একজন গুমরা হন তাতে কোনো সমস্যা নেই, একজনই গুমরা হবেন, অন্য কাউকে গুমরা করতে পারবেন না। কিন্তু ওলামায়ে কেরাম যদি গুমরা হয়ে যায়, গোটা জাতি গুমরা হয়ে যায়, ঠিক কিনা?